শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাবনত জাতি, স্মৃতিস্তম্ভে সর্বস্তরের ফুলের শ্রদ্ধা, বধ্যভূমিগুলো সংরক্ষণের আহ্বান, হানাহানি মুক্ত দেশ গড়ার প্রত্যয়। সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ, নিহত সেনা সদস্যদের গ্রামের বাড়িতে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড, নারায়ণগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সুকানি সহ 5 শ্রমিক, লঞ্চ জব্দ। এবং গাড়ির গ্যারেজে রং ও কেমিক্যাল মিশিয়ে নামি দামি ব্র্যান্ডের নকল সাবান তৈরি, চট্টগ্রামে অভিযানে 2 শ্রমিক আটক, মালামাল জব্দ সহ কারখানা সিলগালা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। বিভিন্ন পক্ষ থেকে এসেছে এই বধ্যভূমিগুলোর সঠিকভাবে সংরক্ষণের আহ্বান। 71-এ বাঙালিদের বিজয়ের প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে হত্যা করা হয় শ্রেষ্ঠ সন্তানদের। সেই নৃশংসতা আজও ভুলতে পারেনি জাতি। 14 ডিসেম্বর 71-এর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণ করা হয় শ্রদ্ধা ভরে। রোববার সকালে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বগুড়া সহ বিভিন্ন জেলায় বের করা হয় শোক র্যালি। কালো পোশাক এবং ব্যাজ ধারণ করে র্যালিতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বধ্যভূমির স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি, দেওয়া হয় গার্ড অব অনার, পালন করা হয় 1 মিনিটের নীরবতা। যারা বুদ্ধিজীবী ছিল তাদের মতো তো এখন পর্যন্ত হয় না, এবং তারা ছিল দেশের লোক একটা কৃত্রিম সন্তান। এখন আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা উচিত, নৈতিক শিক্ষার জাগরণ, পুনর্জাগরণ ঘটানো উচিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। দেশে 61টি বধ্যভূমি থাকলেও সেগুলো সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন অনেকে। জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এ বিষয়ে আমরা সবাই আপনাদের সাথে সহযোগিতা নিয়ে একসাথে কাজ করে চলেছি। স্বাধীনতার যে মূল মন্ত্র, ন্যায্যতা, সাম্যতা, মানবাধিকার, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা মনে করছি এখনো সেটা প্রতিষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া কেন্দ্র করে বরিশাল ও পাবনায় হট্টগোল হয়েছে। দুপুরে বরিশাল নগরের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। তিনি বের হয়ে যাওয়ার সময় বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের নেতাকর্মীদের সঙ্গে তার সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হন। পরে ছেঁড়া ব্যানার আর ফুলের ভাঙা ডালা দিয়ে শ্রদ্ধা জানান নাসরিন। অন্যদিকে গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে দেশপ্রেমিক বলায় পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে হট্টগোল শুরু হয়। এ সময় শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জে গভীর শ্রদ্ধার সঙ্গে বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর শ্রেষ্ঠের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সুদানে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর। 2 জনের বাড়ি কুড়িগ্রাম, অন্য 4 জন রাজবাড়ী, নাটোর, কিশোরগঞ্জ ও গাইবান্ধার বাসিন্দা। নিহত সেনা সদস্যদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। বিশ্ব শান্তি রক্ষায় ছিল সুদৃঢ় শপথ, সে শপথ পালন করলেন জীবন দিয়ে। আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় শহীদ হলেন দেশের 6 বীর সেনা। সন্তানের মৃত্যুর খবরে বাড়িতে হৃদয় বিদারক আহাজারি, এমন শোকের নেই কোনো সান্ত্বনাও।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাতমাধাই গ্রামের শান্তমণ্ডল 2018 সালে সৈনিক পদে যোগ দেন সেনাবাহিনীতে। চলতি বছরের নভেম্বরে শান্তিরক্ষা মিশনে সুদানে যান। 13 ডিসেম্বর বিদ্রোহীদের বোমা হামলায় প্রাণ হারান এ সেনা সদস্য। 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কিছুতেই মেনে নিতে পারছে না স্বামী হারানোর নির্মম বাস্তবতা। একই মিশনে প্রাণ হারান উলিপুরের উত্তর পাণ্ডুল গ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম। স্ত্রী ও 3 বছরের সন্তানকে রেখে মাত্র 1 মাস আগে শান্তিরক্ষা মিশনে সুদানে যান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মেস ওয়েটার জাহাঙ্গীর আলম। স্বামীর মৃত্যুর সংবাদে দিশেহারা স্ত্রী রুবাইয়া আক্তার। রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে শামীম রেজা 8 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগ দেন। 1 মাস আগেই যান মিশনে। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েন বাবা আলম ফকির। একই হামলায় শহীদ হয়েছে নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিয়াপাড়া গ্রামের কর্পোরাল মাসুদ রানা। একমাত্র আদরের কন্যা মাগফিরাতুল মাওয়া আমিনা পিতা হারানোর শোকে স্তব্ধ। একই ঘটনায় শহীদ সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার বাড়ি গাইবান্ধার পলাশবাড়িতে। তার বাড়িতেও চলছে শোকের মাতম। 14 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় আরও আহত হয়েছেন বাংলাদেশের 8 জন সেনা সদস্য। মিরন আহমেদ, সময় সংবাদ। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে সাঁতরে রক্ষা পেয়েছেন 5 শ্রমিক। সকালে নদীর পূর্ব পারে ফতুল্লা লঞ্চ ঘাটে এ দুর্ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, সদরঘাট থেকে যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদী দিয়ে বোগদাদিয়া 13 নামে একটি লঞ্চ ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফতুল্লার লঞ্চ ঘাট এলাকায় বালুবাহী একটি বাল্কহেডকে ধাক্কা দিলে সেটি তলিয়ে যায়। তবে বাল্কহেডের সুকানিসহ 5 শ্রমিক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তীরে উঠে আসেন। পরে লঞ্চটি জব্দ করে ফতুল্লা টার্মিনালে নিয়ে নোঙ্গর করা হয়। বাংলার সময় আরও থাকছে। বাল্যবিয়ের শিকার চা বাগানের 46% কিশোর কিশোরী। 18 বছরের আগে মা বাবা হচ্ছেন 22%। অর্থনৈতিক চাপে কারণ ইউনিসেফের জরিপ। চট্টগ্রামে গ্যারেজে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নকল সাবান। নেই বিএসটিআই এর অনুমোদন। অভিযান চালিয়ে কারখানাটি জব্দ করে র্যাবসাত। আটক করা হয় 2 শ্রমিককে। থরে থরে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের সাবান চাকচিক্য আর সুগন্ধে আসল মনে হলেও সবই নকল। রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর মজ্জারটেক শিকলবাহা এলাকায় এমন একটি কারখানায় অভিযান চালায় র্যাব। দীর্ঘদিন ধরে গাড়ির গ্যারেজেই কাঁচামালের সঙ্গে রং, সুগন্ধি ও ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বানানো হচ্ছিল এসব সাবান। নেই ল্যাব কিংবা বিএসটিআই এর অনুমোদন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। নকল সাবান ব্যবহারে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা জানান বিএসটিআই এর কর্মকর্তারা। ওরা নিজেরা প্রোডাকশন করছে টয়লেট সোপগুলো, কিন্তু সোপের মধ্যে বিএসটিআই লোগো ইউজ করলো। বিএসটিআই কোনো ধরনের লাইসেন্স তারা নেয়নি। সরাসরি স্কিনে ব্যবহার করা হলে স্কিনের র্যাশ, তারপরে চুলকানি এবং দীর্ঘদিন ব্যবহার করলে তার ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে। অভিযানে 10,000-এর বেশি নকল সাবান সহ 2 শ্রমিককে আটক করা হয়। পাশাপাশি সিলগালা করা হয় কারখানাটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চা বাগানগুলোতে কোনোভাবে বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। ইউনিসেফের জরিপে সিলেট বিভাগে চা বাগানের কিশোর কিশোরীদের মধ্যে 46% বাল্য বিয়ের শিকার, আর 22.2% কিশোরী 18 বছরের আগে মাতৃত্ব পেয়েছে। সরকারি উদ্যোগ ও এনজিও কার্যক্রম থাকা সত্ত্বেও চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে বাল্য বিয়ে রোধ করা যাচ্ছে না। বাংলাদেশের চা বাগান সংলগ্ন এলাকাগুলোতে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন কারণে কন্যা শিশুদের বাল্য বিয়ে এখনো একটি বড় সমস্যা। দরিদ্রতা ও আর্থিক অনিশ্চয়তা চা বাগানের শ্রমিকদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে। আমার কম বয়সে বিয়ে হওয়ার কারণ হচ্ছে আমার তো বাবা নাই, আমার 3 বোন আছে, এরা চলাবার মতন কেউ নাই। লেখাপড়া করাইতে পারে না, যার কারণে তাদের আসে বিয়ে দিয়ে দেয়।
আর্থসামাজিক প্রেক্ষাপটে যুগের সাথে তাল মিলিয়ে টিকতে না পেরে চা বাগানের শ্রমিকেরা তাদের কন্যা সন্তানদের কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। এই অবস্থায় সকলে সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের কাছে আকুল আবেদন করব যাতে এই মেয়েদের জীবন বাঁচানোর জন্য ভালো কিছুটা প্রণোদনা এবং সাহায্য সুবিধা করে যাতে লেখাপড়া করে তারা আরো মানুষের মতো মানুষ হতে পারে। সংশ্লিষ্টদের দাবি বাল্য বিয়ে বন্ধে বাগান পঞ্চায়েত ও চা বাগান শ্রমিক ইউনিয়ন তেমন ভূমিকা রাখতে পারছে না। পঞ্চায়েতকে আমরা যদি একটা জবাবদিহিতার মধ্যে যদি নিয়ে আসতে পারি যে আপনার বাগানে যদি কোনো ধরনের চা শ্রমিক ছেলে বা মেয়ে যদি বাল্যবিবাহের যদি হয় তাহলে সে যাতে ওইটার একটা লায়াবিলিটি থাকে। সিলেট বিভাগে চা বাগানগুলোতে একটি বিশেষ জরিপ অনুসারে মৌলভীবাজারে প্রায় 47.7 ভাগ, হবিগঞ্জে প্রায় 41.3 এবং সিলেটে 39.1 ভাগ বাল্য বিয়ে হয়। চা বাগান সম্প্রদায়ের বাল্য বিবাহের হার জাতীয় গড় থেকে বেশি এবং কিছু জায়গায় 70 ভাগের মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলার সময় আরও থাকছে। ময়মনসিংহে 95% জমির রোপা আমন ধান কাটা শেষ। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় কৃষক। বিপণন ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ। শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারত পালানো ঠেকাতে সীমান্তসহ স্থল বন্দরগুলোয় সতর্কতা জারি করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। জানান, হামলাকারীদের ভারত পালানো ঠেকাতে জোরদার করা হয়েছে বিজিবি, পুলিশ ও আনসার ও ইমিগ্রেশনের কার্যক্রম। এলাকায় যানবাহন ও সন্দেহভাজনদের করা হচ্ছে তল্লাশি। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জিজ্ঞাসাবাদের পর শতভাগ নিশ্চিত হয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে যাত্রীদের। কুড়িগ্রামে সিগারেট কোম্পানির নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে রাজারহাটের শান্তিনগর এলাকায় তপন কুমার সরকার নামে ওই নৈশ প্রহরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, গভীর রাতে একদল ডাকাত মেরিস সিগারেটের অফিসে হানা দেয়। এ সময় বাধা দিতে গেলে তপনকে কুপিয়ে হত্যা করা হয়। রংপুরে রাস্তার পাশ থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে পীরগঞ্জের মুক্তাগাড়িবিল এলাকায় অটোরিকশা চালক নুরুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিতেই নুরুলকে হত্যা করা হয়। নিহত নুরুল গোবিন্দপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সকালে শহরের কান্দিপাড়া থেকে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। গত 27 নভেম্বর সাদ্দামকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দেলোয়ার হোসেন দিলীপ সহ তার দল। এই ঘটনায় মামলা হলে 1 ডিসেম্বর রাতে রাজধানীর বাসাবো এলাকা থেকে দিলীপ ও তার সহযোগী বাবুলকে গ্রেফতার করে র্যাব। বাগেরহাটে জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানান, সদরের সুন্দরখোনা এলাকায় ভোর রাতে রবিউল ইসলামের বাড়িতে ঢুকে 6-7 জনের একটি ডাকাত দল পরিবারের সবাইকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। এ সময় ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায়। মেহেরপুরে বৈদ্যুতিক সেচ যন্ত্রের 6টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার রাতে গাংনী উপজেলার আরপাড়া মাঠে সেচ যন্ত্রের 7টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এ সময় 2টি ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রাখে চোরচক্র। পরে বাকিগুলোর মধ্য থেকে 4টি নিয়ে যায় ও একটি ট্রান্সফরমার ফেলে রেখে যায়। এই ঘটনায় কয়েকশো বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভরা রবি মৌসুমে দিশেহারা তারা। বরগুনায় বিষখালী নদীতে জেগে ওঠা চরের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবসানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। অভিযোগ করেন, প্রশাসনিক সিদ্ধান্ত থাকা সত্ত্বেও বেতাগীর রুহিতার চরের জমিতে তাদের ভোগ দখলে বাধা দিচ্ছে বাইনার বাসিন্দারা। দায়ের করা হয়েছে একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার সহ দ্রুত চরের জমির সীমানা নির্ধারণের দাবি জানান ভুক্তভোগীরা। ময়মনসিংহ জেলায় এরই মধ্যে 95% জমির রোপা আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। কৃষকদের আশঙ্কা দূর করতে বিপণন ব্যবস্থাকে আরও কার্যকর করার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। ওবায়দুল হকের রিপোর্ট।
সূর্যের ফাঁক গলে ধানের শীষে সোনালি আলো, বাতাসে দুলছে পাকা ধান, যেন সমৃদ্ধির প্রতিচ্ছবি। বিস্তীর্ণ ধান খেতে কৃষক কাটাচ্ছে ব্যস্ত সময়। এই ধানই যে আমন মৌসুমের ভরসা। ময়মনসিংহে অনুকূল আবহাওয়া আর পরিশ্রমে এবার ফলন হয়েছে ভালো। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ইতিমধ্যে জেলার ৯৫ জমির রোপা আমন ধান কাটা হয়েছে। ঘাম ঝরানো শ্রমে মাঠে ভরা ধান তুললেও দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকের মনে। তারা বলছেন, ন্যায্য দাম না মিললে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলায় দুষ্কর হয়ে পড়বে। দাম নিয়ে তো অবশ্যই চিন্তা, এবং বেচবার গেলে অনেক ঝামেলা হয়, দাম তো অনেক কম দেয়। ঘরের খরচ তেমন একটা যায় না, কিনে খেতেও খাওয়ান নাকি। কামলার দর বেশি, সারের দর বেশি, কোনো ক্ষেত্রে বসে না। আলবারা দিন নাকি ৩০০ টাকা কাটা। বিক্রির যখন যায় সিন্ডিকেটের কবল যাতে আমরা না পড়ি এবং এটা যাতে ন্যায্য মূল্যটা পাই, এটাই আমাদের আসল সরকারের কাছে চাওয়া। তবে কৃষি বিভাগ বলছে দাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, অব্যাহত রয়েছে মনিটরিং। আর কৃষি অর্থনীতিবিদরা মনে করছেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকারি সংগ্রহ ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং সহজ করতে হবে। দাম প্লাস হচ্ছে কৃষকদের যে পরামর্শগুলো দরকার আছে, সেই পরামর্শগুলো আমরা অব্যাহত রাখছি। ব্লক পর্যায়ে আমাদের উপর সহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা তো আছেই, তারা হয়তো ব্লক পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করছে। আর আমরা জেলা পর্যায়ে থেকে আমরা যারা আছি তারাও কিন্তু এগুলো মনিটরিং করছি। প্রয়োজনীয় জায়গায় মনিটরিং কিভাবে বৃদ্ধি করা যায়, যে কোথাও যদি কেউ কোনো ব্যবসায়ী বা মানে এই ভ্যালু চেনের যে কোনো জায়গায় যদি অতি মুনাফা খুঁজেন, তাহলে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে গ্রহণ করার দরকার আছে। ২০২৫-২৬ মৌসুমে জেলায় ২,৬৮,৪৯০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে ২,৬৮,১১০ হেক্টরে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। রাঙামাটি ও পঞ্চগড়ে সুবিধা বঞ্চিতরা পেল সেনাবাহিনীর শীত বস্ত্র সহায়তা। রাঙামাটিতে তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত। পঞ্চগড় সদর উপজেলার দাড়িকামারি ৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করে ৬৬ পদাতিক ডিভিশন। পুরো শীতকাল জুড়ে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধাবনত জাতি, স্মৃতিস্তম্ভে সর্বস্তরের ফুলেল শ্রদ্ধা, বধ্যভূমিগুলো সংরক্ষণের আহ্বান, হানাহানি মুক্ত দেশ গড়ার প্রত্যয়। সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ, নিহত সেনা সদস্যদের গ্রামের বাড়িতে শোকের মাতম, স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। এবং বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড, নারায়ণগঞ্জে নদীতে ঝাঁপ দিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন সুকানি সহ 5 শ্রমিক, লঞ্চ জব্দ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইরান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।